আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি শামীম মরল, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই জানো করোনা ভাইরাস মহামারীর কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু তোমাদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে ক্লাসের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে তোমাদের থিওরি ক্লাস শেষ হয়েছে, এখন প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। ইতিমধ্যে আমি তোমাদের 3টি ল্যাব নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের 4 নাম্বার ল্যাব নিয়ে আলোচনা করব। 4 নাম্বার ল্যাবের নাম পিন কমান্ড ব্যবহারের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে যোগাযোগ পরীক্ষা পর্যবেক্ষণ। উপস্থাপনায় আছে আমি প্রকৌশলী শামীম মরল, ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার টেকনোলজি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের 4 নাম্বার জব নিয়ে আলোচনা করব। 4 নাম্বার জবের নাম পিন কমান্ড ব্যবহারের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে যোগাযোগ পরীক্ষা পর্যবেক্ষণ। টেস্ট দ্য কানেক্টিভিটি এবং পিসি ইউজিং পিন কমান্ড। এর উদ্দেশ্য সমূহ হল নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের মধ্যে যোগাযোগ আছে কিনা তা পরীক্ষা করা, নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের মধ্যে ডাটা আদান প্রদানের গতি পরীক্ষা করা। প্রথমে আমরা দেখব কাজের ধারা বা ওয়ার্কিং স্টেপ 1। স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের কম্পিউটারে স্টার্ট বাটনে প্রথম আমরা ক্লিক করব। এই যে এই বাটনটাতে তোমরা ক্লিক করবা। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোজ দেখাবে। স্টেপ 2, অল অ্যাপস নির্বাচন করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে অল অ্যাপস সিলেক্ট করবা। অল অ্যাপস সিলেক্ট করার পরে ক্লিক করবা অল অ্যাপসে। স্টেপ 3, অল অ্যাপসে ক্লিক করার পরে তোমরা এই যে উইন্ডোজ সিস্টেম থেকে রান সিলেক্ট করবা। রান সিলেক্ট করার পরে রানে ক্লিক করবা। স্টেপ 4, রানে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোজ দেখাবে। এখানে তুমি ওপেনের মধ্যে সিএমডি কমান্ড টাইপ করবা। টাইপ করার পরে স্টেপ 5 এ ওকে বাটন ক্লিক করো, এই বাটনের মধ্যে ক্লিক করবা। স্টেপ 6, প্রথমে আইপি কনফিগ কমান্ডের মাধ্যমে টিসিপি আইপি নেটওয়ার্কের বর্তমান স্ট্যাটাস জানতে হবে। আইপি কনফিগ কমান্ডের মাধ্যমে নিজের কম্পিউটারের আইপি অ্যাড্রেস এর সাথে যুক্ত বিভিন্ন রাউটার, বিভিন্ন সার্ভার, গেটওয়ে এবং বিভিন্ন ডিভাইস সমূহের আইপি অ্যাড্রেস জানা যায়। অর্থাৎ প্রথমে তোমরা রানে গিয়ে সিএমডি কমান্ড লেখার পরে আইপি কনফিগ লিখবা। আইপি কনফিগের মাধ্যমে টিসিপি নেটওয়ার্কের বর্তমান স্ট্যাটাস জানা যায়, অর্থাৎ এই নেটওয়ার্কের মধ্যে কয়টা পিসি কানেক্ট আছে এবং তাদের আইপি অ্যাড্রেস এবং কয়টা ডিফল্ট গেটওয়ে আছে এবং তাদের আইপি অ্যাড্রেস সম্পর্কে জানা যায়। যদি ল্যান কানেক্টেড থাকে সেই ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য দেখা যায়। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ইথারনেট অ্যাডাপ্টার এটা কানেক্টেড নাই, মিডিয়া ডিসকানেক্টেড। তারপরে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার লোকাল এরিয়া নেটওয়ার্ক 2 সেটাও কানেক্টেড নেই, না থাকার কারণে দেখাচ্ছে মিডিয়া ডিসকানেক্টেড। ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই কানেক্ট আছে আমার পিসিতে, সেজন্য আমি আর স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। দেখো লোকাল এই IPv6 অ্যাড্রেসের যে IPv6 অ্যাড্রেসটা দেখাচ্ছে তার IPv4 অ্যাড্রেস দেখাচ্ছে। যেমন আমার পিসির IPv4 অ্যাড্রেস হলো 192.168.43.167। এটা আমার পিসির আইপি অ্যাড্রেস। আমার পিসির সাবনেট মাস্ক হলো 255.255.255.0 এবং ডিফল্ট গেটওয়ে আমার পিসির ডিফল্ট গেটওয়ে হিসেবে আমি আমার মোবাইলকে যুক্ত করেছি, আর তার আইপি অ্যাড্রেস হলো 192.168.43.1। অন্যদিকে আবার দেখো ইথারনেটের আপনার ব্লুটুথ এখানে ডিসকানেক্টেড আছে, তারপর অন্যান্যগুলো ডিসকানেক্টেড আছে। আমার পিসিতে শুধু আমার মোবাইলটা ডিফল্ট গেটওয়ে হিসাবে আমি কানেক্ট করে রাখছি, সেজন্য সেটার অ্যাড্রেস দেখাচ্ছে এবং অন্যগুলো কোনো কিছু দেখাচ্ছে না, সেগুলো ডিসকানেক্টেড কারণে। স্টেপ 7 প্রথমে আমরা লুপব্যাক অ্যাড্রেস দিয়ে পিং করব। প্রথমে আইপি কনফিগ দেওয়ার পরে তোমাদের যে বর্তমান টিসিপি নেটওয়ার্কের স্ট্যাটাসগুলো দেখাবে। স্ট্যাটাসগুলো দেখানোর পরে তোমরা পিং করবা। পিং করার প্রথমে তোমরা লুপব্যাক অ্যাড্রেসটা পিং করবা। পিং 127.0.1 দিয়ে পিং করবা। এটা লুপব্যাক অ্যাড্রেস, আমাদের পিসির লুপব্যাক অ্যাড্রেস।
দেখো এখানে দেখার পর দিয়েছে যে পিঙ্গিং 127.0.1 উইথ 32 বাইটস অফ ডাটা। এটা যে অ্যাড্রেসটা সেটা 32 বাইটের অ্যাড্রেস। রিপ্লাই ফ্রম যেই আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেটা থেকে রিপ্লাই আসছে এবং 32 বিটি রিপ্লাই আসছে এবং রেসপন্স টাইম হচ্ছে 1 মিলিসেকেন্ড, লেস দেন 1 মিলিসেকেন্ড। 1 মিলিসেকেন্ডের চেয়ে কমে এখানে দেওয়া আছে, দেখো 1 মিলিসেকেন্ডের চেয়ে কমে রেসপন্স চলে আসছে। যেমন রিপ্লাই ফ্রম 127.0.0.1 থেকে রিপ্লাই আসছে, সেটা 32 বিটি আসছে এবং রেসপন্স করতে সময় লাগছে 1 মিলিসেকেন্ড এবং টিটিএল মানে টাইম টু লিভ 128 এর মানে হলো এখানে 128টা ডিভাইস বা 128টা রাউটার বা 128টা গেটওয়ে সবগুলো চেক করার পরে সেই অ্যাড্রেসটা দিয়েছে। যেহেতু এটা সরাসরি অ্যাড্রেসটা পেয়ে গেছে, যে আমি আইপি অ্যাড্রেস যেটা পিং করলাম সেটা পেয়ে গেছে, সেজন্য খুব তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে ফেলছে এবং সেটা 1 মিলিসেকেন্ডেরও কম সময়। আমরা অন্য আইপি অ্যাড্রেস দিয়ে চেষ্টা করব, যেটা দেখবা টাইমটা আরও বেশি লাগবে। অর্থাৎ এখানে সর্বোচ্চ 128টা ডিভাইস হিট করার পরে বা 128টা ডিভাইসে সার্চ করার পরে আমাদের এই রেজাল্টটা দেখাবে। দেখো এটা 4 বার দেখাবে, যেহেতু আমরা 4টা প্যাকেট সেন্ড করছি 4 বার দেখাবে। তোমরা নিচে দেখো পিং স্ট্যাটিস্টিক্স ফর 127.0.0.1 এর প্যাকেট সেন্ড করছি আমরা 4টা। তোমরা লক্ষ্য করছো এখানে সেন্ড করছি 4টা প্যাকেট, রিসিভ 4টা প্যাকেট এবং লস হলো 0% লস। অর্থাৎ কানেকশনটা খুব স্টেবল কানেকশন। যে কয়টা প্যাকেট সেন্ড করছিলাম সেই কয়টা প্যাকেট রিসিভ হয়েছে এবং লস হয়েছে 0%। অ্যাপ্রক্সিমেট রাউন্ড ট্রিপ টাইম ইন মিলিসেকেন্ড, এখানে 0 আছে, মিনিমাম 0, ম্যাক্সিমাম 0, এভারেজ 0। এখানে যেহেতু 1 মিলিসেকেন্ডেরও কম সময় লাগছে, তারপরে মিনিমাম 0 সেকেন্ড এখানে দেখাচ্ছে, ম্যাক্সিমাম 0, তার এভারেজও 0 হয়েছে। অর্থাৎ আমরা যে লুপব্যাক অ্যাড্রেস দ্বারা যদি আমরা পিং করি তাহলে রিপ্লাই দিতে 1 মিলিসেকেন্ডেরও কম সময় লাগে। অর্থাৎ এখানে মিনিমাম 0 মিলিসেকেন্ড এবং 0 মিলিসেকেন্ড, তার এভারেজ 0 মিলিসেকেন্ড হয়েছে। 8 নাম্বার স্টেপে আমরা দেখব আমার কম্পিউটারের বা পিসির সাথে যুক্ত একটি রাউটার বা ডিভাইসের আইপি অ্যাড্রেস দ্বারা পিং করব। ডেস্টিনেশন কম্পিউটার থেকে রিপ্লাই মেসেজ পেলে বোঝা যাবে কম্পিউটার সমূহের মধ্যে যোগাযোগ হচ্ছে। অর্থাৎ আমার পিসির সাথে কানেক্ট আছে এমন একটা আইপি অ্যাড্রেস দ্বারা আমি এখানে পিং করব। পিং করলাম 192.168.43.1, অর্থাৎ আমি আমার যে ডিফল্ট গেটওয়ে দ্বারাই আমি পিং করলাম। যেমন পিং করার পরে দেখো কি আসছে রিপ্লাই, 192.168.43.1 আর 32 বাইটের ডাটা, ওইটা থেকে রিপ্লাই আসছে এবং এটা যে 32 বাইটই রিপ্লাই আসছে, সবগুলো রিপ্লাই 32 বাইট যে রিপ্লাই আসছে। টাইম লাগছে 63 মিলিসেকেন্ড। অর্থাৎ প্রথমটাতে আমরা দেখছিলাম যে এখানে 1 মিলিসেকেন্ডেরও কম সময় লাগছে, যেহেতু আমরা এখানে আমাদের ডিফল্ট গেটওয়ে ব্যবহার করছি, ডিফল্ট গেটওয়ে যারা পিং করছি সেখানে প্রথমে 63 মিলিসেকেন্ড সময় লাগছে। অর্থাৎ 63 মিলিসেকেন্ডে আমাদের এটাকে বলা হয় রেসপন্স টাইম। আমরা হিট করা আইপি অ্যাড্রেস দ্বারা আমরা হিট করার পরে পিং করার পরে 63 মিলিসেকেন্ড পরে আমরা প্রথম আউটপুটটা পেয়েছি। সেটা 64টা সেটা আবার টিটিএল মানে টাইম টু লিভ 64, অর্থাৎ 64টা রাউটার বা 64টা পিসি বা ডিভাইসে এই আইপি অ্যাড্রেসটা হিট করছে, এই আইপি অ্যাড্রেস চেক করছে যে আইপি অ্যাড্রেসের সাথে মিলে কিনা, মিলার পরে এই প্রথম আউটপুটটা পেয়েছি। পরেরটা দেখো টাইম লাগছে 3 মিলিসেকেন্ড। 3 মিলিসেকেন্ডে আমাদের এই যে আইপি অ্যাড্রেসটা সেটা পেয়ে গেছে এবং সেটা সর্বোচ্চ 64টা পিসিতে সার্চ করতে পারবে। কিন্তু এখানে 64টা পিসি সার্চ করার দরকার হয়নি বলে তাড়াতাড়ি তোমার রেজাল্টটা পেয়ে গেছি। ঠিক পরেরটাতে দেখো টাইম লাগছে 69 মিলিসেকেন্ড। 69 মিলিসেকেন্ডে আমরা রিপ্লাই পেয়েছি। পরেরটাতে টাইম লাগছে 77 মিলিসেকেন্ড, অর্থাৎ রেসপন্স টাইম 77 মিলিসেকেন্ড এবং সর্বোচ্চ যদি এই আইপি অ্যাড্রেসটা না পাইতো সেটা সর্বোচ্চ 64টা পিসিতে হিট করার পরে বা 64টা পিসিতে সার্চ করার পরে আমাদেরকে আউটপুট দিত এবং যদি না পাইতো তাহলে রিকোয়েস্ট টাইম আউট দেখাতো। যেহেতু পাইছে সেজন্য এটা এ ধরনের রিপ্লাই দিয়েছে যে মানে পাওয়া গেছে। পিং স্ট্যাটিস্টিক্সটা দেখো এটার
যে পিং আমাদের যে লুপব্যাক অ্যাড্রেসের আমাদের লুপব্যাক ডিফল্ট গেটওয়ে যে আইপি অ্যাড্রেসটা সেটা প্যাকেট সেন্ড করছে আমরা 4টা আর রিসিভ হয়েছে 4টা এবং লস হয়েছে 0, অর্থাৎ 0% লস হয়েছে, আমাদের কোনো লস হয় না, অর্থাৎ কানেকশনটা খুবই স্টেবল হয়েছে। অ্যাপ্রক্সিমেট রাউন্ড ট্রিপ টাইম ইন মিলিসেকেন্ড, যেমন প্রথম আমাদের রেসপন্স টাইমটা 3 মিলিসেকেন্ড, এই যে উপরে দেখো 2 নাম্বারটা 3 মিলিসেকেন্ড পাইছে, মিনিমাম 3 মিলিসেকেন্ড, সর্বোচ্চ কম সময়ে রেসপন্স হচ্ছে 3 মিলিসেকেন্ডে, ঠিক আছে। তারপর সর্বোচ্চ আমরা রেসপন্স পাইছি 77 মিলিসেকেন্ডে, এই 77 উপরে আছে দেখো তোমরা 77 মিলিসেকেন্ড, এবং তার এভারেজ টাইম হয়েছে 53 মিলিসেকেন্ড। 9 নাম্বার ধাপে আমরা দেখব, 9 নাম্বার স্টেপে এখন আমার কম্পিউটারের সাথে যুক্ত নয় এমন একটি আইপি অ্যাড্রেস দ্বারা পিং করব। প্রথমে তো আমরা একটা লুপব্যাক অ্যাড্রেস দ্বারা পিং করছিলাম, তারপর আমার পিসির সাথে যুক্ত ডিফল্ট গেটওয়ে দ্বারা পিং করছিলাম। এখন আমরা এমন একটা অ্যাড্রেস দ্বারা পিং করব যেটা আমার পিসির সাথে যুক্ত নয়, বা আননোন একটা আইপি অ্যাড্রেস দ্বারা, যেমন আননোন একটা আইপি অ্যাড্রেস যেমন 10.0.0.1 দ্বারা আমরা পিং করলাম। যে পিং করার পরে আমরা দেখো কি রেজাল্ট হচ্ছে। পিং 10.0.0.1 এর 32 বাইট অফ ডাটা, এর 32 বিটের ডাটা। দেখো এই অ্যাড্রেসটা সে কম্পিউটার সার্চ করার পরে পিং করার পরে সেটা পায় নাই, সেজন্য রেজাল্ট দেখাইছে রিকোয়েস্ট টাইম আউট 4বার দেখাইছে, অর্থাৎ আমরা যেই আইপি অ্যাড্রেসটা পিং করছি সেটা পাওয়া যায়নি। তারপরে দেখো পিং স্ট্যাটিস্টিক্স ফরত আইপি অ্যাড্রেসের জন্য প্যাকেট সেন্ড করছি 4টা, কিন্তু কোনোটাই রিসিভ হয় নাই, 4টাই লস হয়েছে, অর্থাৎ 100% লস হয়েছে। অর্থাৎ যদি কোনো আইপি অ্যাড্রেস পিং করার পরে না পায় সেক্ষেত্রে আমাদের এরকম রেজাল্ট দেখাবে, অর্থাৎ যে কয়টা প্যাকেট 4টা প্যাকেট পাঠাইছি প্যাকেটগুলা সবগুলাই লস হবে, মানে 100% লস হবে, অর্থাৎ আমাদের নেটওয়ার্কের মধ্যে এই আইপি অ্যাড্রেসটা নেই, এই আইপি অ্যাড্রেসভুক্ত কোনো ডিভাইস আমাদের নেটওয়ার্কভুক্ত নেই, সেজন্য এই ধরনের রেজাল্ট দেখাইছে। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, এখন আমরা এগুলো বিস্তারিত দেখব। দেখো তোমরা প্রথম এখানে গিয়ে স্টার্টে যাবা, স্টার্টে যাওয়ার পরে এখানে অল অ্যাপস নির্বাচন করবা। অল অ্যাপস নির্বাচন করার পরে এখানে নিচে যাবা, নিচে যাওয়ার পরে তোমরা এখানে দেখবা উইন্ডোজ সিস্টেম আছে, উইন্ডোজ সিস্টেম ক্লিক করবা। উইন্ডোজ সিস্টেম থেকে এখানে নিচে দেখো রান আছে, রান আছে, রানের মধ্যে ক্লিক করবা। রানের মধ্যে ক্লিক করার পরে এখানে তোমরা সিএমডি টাইপ করবা, সিএমডি টাইপ করার পরে এখানে ওকে দিবা। ওকে দেওয়ার পরে এখানে এরকম কালো একটা স্ক্রিন আসবে, এটা বড় করবা, ছোট থাকলেও সমস্যা নাই, তোমরা তো ইচ্ছা মতো। এখানে আমরা প্রথমে দেখছিলাম আইপি কনফিগ, আইপি কনফিগ অর্থাৎ নেটওয়ার্কের বর্তমান স্ট্যাটাস জানার জন্য আমরা আইপি কনফিগ দেব, অর্থাৎ আমার নেটওয়ার্কের মধ্যে কয়টা পিসি, কয়টা ডিভাইস, কয়টা রাউটার, কয়টা গেটওয়ে কানেক্ট আছে সেটা জানার জন্য আমরা আইপি কনফিগ কমান্ড দেখব। দেওয়ার পরে এন্টার দেব। দেখো আইপি কনফিগারেশন, আমার যে নেটওয়ার্কভুক্ত পিসি বা ডিভাইস সময় আইপি কনফিগারেশন দেখানো হয়েছে সবগুলো দেখাচ্ছে, যেমন ইথারনেট অ্যাডাপ্টার, ইথারনেট এটা ডিসকানেক্টেড আছে, ঠিক ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার এটাও ডিসকানেক্ট আছে, তারপর ওয়্যারলেস ওয়াইফাই সেটা কানেক্ট আছে, সেজন্য আমার কীরকম দেখাচ্ছে আমি সেটা তোমাদের স্ক্রিনশটে দেখাচ্ছি, এখন তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখো ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই কানেক্ট আছে, আমার ওয়াইফাই হিসাবে আমার মোবাইলটা ডিফল্ট গেটওয়ে হিসেবে আমি কানেক্ট করছি। যেমন আমার পিসির IPv6 অ্যাড্রেস হলো এত, এবং আমার পিসির IPv4 অ্যাড্রেস যেটা আমরা আইপি অ্যাড্রেস বলি সেটা হলো 192.168.43.167, এটা হলো আমার পিসির আইপি অ্যাড্রেস। তারপরে আমার পিসির সাবনেট মাস্ক দেখো 255.255.255, এটা হলো আমার পিসির সাবনেট মাস্ক। অন্যদিকে ডিফল্ট গেটওয়ে, আমি যে ডিফল্ট গেটওয়ে হিসেবে আমার মোবাইল ফোন যুক্ত করছি তার আইপি অ্যাড্রেস হলো 192.168.43.1, এটা হলো আমার ডিফল্ট গেটওয়ে, আমার পিসির ডিফল্ট গেটওয়ে যেটা আমি মোবাইল ডিভাইস ব্যবহার করছি। যেমন ইথারনেট অ্যাডাপ্টার
ব্লুটুথ নেটওয়ার্ক কানেকশন, এটা মিডিয়া ডিসকানেক্ট, এটা কানেক্টেড নাই বলে মিডিয়া ডিসকানেক্ট দেখাচ্ছে। যদি কানেক্টেড থাকতো তাহলে ওই উপরে যেরকম রেজাল্ট দেখাচ্ছে সেটা সেরকম দেখাইতো। টানেল অ্যাডাপ্টার স্টেপ, এটাও মিডিয়া ডিসকানেক্টেড আছে, তারপরেরটাও ডিসকানেক্ট আছে, সবগুলো তারপরটা আবার কানেক্ট আছে। টানেল অ্যাডাপ্টার তেরোডু টার্নিং শুরু ইন্টারফেস এরা কানেক্টেড আছে, তার IPv6 অ্যাড্রেস দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। আইপি কনফিগ দেওয়ার পরে তোমরা আমি দেখাচ্ছিলাম যে তোমাদের লুপব্যাক অ্যাড্রেস দ্বারা পিং করবা। এখানে তুমি লুপব্যাক অ্যাড্রেস দেবা, পিং পিং দিয়া দেবো 127.0.0.1, অর্থাৎ লুপব্যাক অ্যাড্রেস দিয়ে তোমরা পিং করবা। দেখো কি রেজাল্ট দেয়। দেখো এখানে পিং করার পরে কি রেজাল্ট দিয়েছে, সরাসরি 127.0.0.1 বিটের যে আইপি অ্যাড্রেস, ঠিক আছে, এটা রিপ্লাই আসছে 127.0.0.01 থেকে রিপ্লাই আসছে 32 বিটের ডাটা, এটা 32 বাইটের ডাটা। 1 মিলি সেকেন্ডেরও কম সময়ে আমার রেসপন্স পেয়ে গেছে, অর্থাৎ আউটপুট পেয়ে গেছে। 1 মিলি সেকেন্ডেরও কম সময়ে আউটপুট পেয়ে গেছি। এটা যদি এই আইপি অ্যাড্রেসটা 128টা ডিভাইস বা রাউটারে সর্বোচ্চ খুঁজে আউটপুট দিতে পারতো। যদি ওটা প্রয়োজন হয় না, এখানে সরাসরি পেয়ে গেছে। এই জন্য যদি না পাইতো সে সর্বোচ্চ 128টা পিসিতে সে হিট করতো, 128টা রাউটারে বা 128টা ডিভাইসে সে হিট করার পরে সে আমাদের রেজাল্ট দিত। যদি না পাইতো তাহলে রিকোয়েস্টেড টাইম আউট দেখাইতো। এখানে পড়াটার ক্ষেত্রে টুক সেম, তোমরা দেখো 127.0.0.1 বিটের 1 মিলি সেকেন্ডের কম সময়ে দিয়েছে, এবং এটা 128টা পিসিতে সর্বোচ্চ সে হিট করে আউটপুট দিত। ঠিক সেমভাবে দেখো রেজাল্টটা, দেখো পিং স্ট্যাটিস্টিক্সটা কীরকম আসছে। তোমরা এখানে দেখো যে সর্বোচ্চ 4টা প্যাকেট আমরা সেন্ড করছি, 4টাই রিসিভ হয়েছে এবং লস হয়েছে 0%, অর্থাৎ 0% লস, অর্থাৎ আমাদের কানেকশনটা খুবই স্টেবল হয়েছে। এবং এখানে দেখো মিনিমাম টাইম লাগছে রেসপন্স দিতে 0 মিলি সেকেন্ড, এবং অ্যাভারেজ টাইমও লাগছে, ম্যাক্সিমাম লাগছে 0 মিলি সেকেন্ড, অ্যাভারেজ 0 মিলি সেকেন্ড, অর্থাৎ উপরে যেখানে দেখা 1 মিলি সেকেন্ডের কম সময়ের মধ্যে আমরা আউটপুট পেয়ে গেছি। ঠিক আছে, তোমরা এখানে CLS ক্লিয়ার স্ক্রিন দিয়ে তোমরা এগুলো ক্লিয়ার করবা। তারপর আমি দেখাচ্ছিলাম যে আমার পিসির সাথে যুক্ত একটা গেটওয়ে দ্বারা পিং করার জন্য PING দেবা, পিং 192.168.43.1, অর্থাৎ আমার পিসির সাথে যুক্ত একটা ডিফল্ট গেটওয়ে দ্বারা আমরা পিং করি। দেখি, দেখো তোমরা রেজাল্টটা পর্যবেক্ষণ করো, রেজাল্টটা পরীক্ষা করে দেখো যে 192.168.43 32 বাইটের ডাটা, ঠিক আছে, 32 বিট ডাটার পরে কি রেজাল্ট আসছে বা রিপ্লাই কি দিছে, এখান থেকে রিপ্লাই আসছে সেটা করতেও 32 বাইটের ডাটা, এবং এটা প্রথম রেসপন্স দিতে তার 53 মিলি সেকেন্ড সময় লাগছে, 53 মিলি সেকেন্ড সময় লাগছে প্রথম রেসপন্স পাইতে, যে সে এবং সেটা TTL অর্থাৎ টাইম টু লিভ, অর্থাৎ 64টা ডিভাইস বা 64টা রাউটার সর্বোচ্চ সে চেক করে সেটা আউটপুট দিত, কিন্তু এখানে এতটা দরকার হয় নাই, সরাসরি পেয়ে গেছে, যেহেতু আমার পিসির সাথে আমাদের পিসির সাথে কানেক্টেড একটা ডিফল্ট গেটওয়ে দ্বারা আমরা পিং করছি। এখানে 64 মানে হলো সর্বোচ্চ 64টা ডিভাইসে সে হিট করে সর্বোচ্চ 64টা ডিভাইসে সে সার্চ করে এর রেজাল্টটা দিত। যদি না পাইতো সেটা রিকোয়েস্ট টাইম আউট দেখায় দিত। এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে দেখো আমার টাইমটা লাগছে মাত্র 22 মিলি সেকেন্ডে সে এই আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছে এবং সে রেজাল্ট দিয়ে দিছে। ঠিক আছে, পরেরটা 3 মিলি সেকেন্ডে পেয়ে গেছে, পরেরটা 68 মিলি সেকেন্ডে পেয়ে গেছে। এখন তুমি স্পিং স্ট্যাটিস্টিক্সটা দেখো, প্যাকেট সেন্ড করছি 4টায় রিসিভ হয়েছে, লস হয়েছে 0, অর্থাৎ কানেকশনটা খুবই স্টেবল হয়েছে। অর্থাৎ এখানে দেখো আবার রেসপন্স টাইমটা দেখো, অ্যাপ্রক্সিমেট রাউন্ড ট্রিপ টাইম বা রাউন্ড ট্রিপ টাইমে প্রথমে মিনিমাম 3 মিলি সেকেন্ড, যেখানে 3 মিলি সেকেন্ডে আউটপুট দিছে, আর ম্যাক্সিমাম 68 মিলি সেকেন্ডে সেটা রেসপন্স করছে, এবং সর্বোচ্চ তার অ্যাভারেজগুলো হবে, এগুলোর অ্যাভারেজ 4টার অ্যাভারেজ হলো 36 মিলি সেকেন্ড। ঠিক আছে, এখন যদি আমরা একটা আইপি অ্যাড্রেস দ্বারা পিং করি, PING পিং, আমরা মনে করো গুগলটা পিং করি, www.google.com পিং করলে কি দেখায়, তোমরা আউটপুটটা দেখো, যেখানে google.com পাইতেছে না,
google.com google.com পাচ্ছে না। তোমরা ইয়াহু দেখতে পারো, পিং কমেন্ট দিয়া PINV পিং ইয়াহু www.yahoo.com পিং রিকোয়েস্ট কোড নট ফাউন্ড, এটাও পাচ্ছে না। আচ্ছা, আমরা নিজের পিসিটা পিং করে দেখি, PINV পিং 192.168.43.167 এটা পিং করি। দেখো আমি আমাদের পিসি, আমার নিজের যে পিসি বা যে পিসিতে আমরা কাজ করছি সেই পিসি পিং করার পরে দেখো কি রেজাল্ট দিয়েছে, টাইমটা পর্যবেক্ষণ করো। এখানে 1 মিলি সেকেন্ডের কম সময়ের মধ্যে আউটপুট আমরা পেয়ে গেছি, যেটা 32 বাইটের ডাটা ছিল এবং তার সর্বোচ্চ 128টা পিসি চেক করার পর আউটপুট দেবে এবং কোনো পার্সেন্ট, এবং সেক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম টাইম সব 0 হবে, এভারেজও 0 হবে। এখন আমাদের পিসির সাথে কানেক্টেড নেই এমন একটা আইপি অ্যাড্রেস দ্বারা আমরা পিং করি, PING পিং 10.0.0.2 দ্বারা পিং করলাম। মনে করি এটা দ্বারা পিং করার পরে কি দেখা যায়, দেখো অর্থাৎ সেটা পাইতেছে না, অর্থাৎ ডেস্টিনেশন ও নট রিচেবল, রিকোয়েস্টেড টাইম আউট দেখাচ্ছে, রিকোয়েস্টেড টাইম আউট, অর্থাৎ 4টা প্যাকেট সেন্ড করেছিলাম, 3টাই রিসিভ হয়েছে, একটা লস হয়েছে। আমরা অন্য একটা আইপি অ্যাড্রেস দ্বারা পিং করে দেখতে পারি, পিং 192.168.1.1 দ্বারা আমরা পিং করি। এই আইপি অ্যাড্রেসটাও পাচ্ছে না, অর্থাৎ রিকোয়েস্টেড টাইম আউট দেখাচ্ছে। 4টা প্যাকেট সেন্ড করছিলাম, 3টা রিসিভ হয়েছে, একটা লস হয়েছে, 25% লস হয়েছে। এভাবে তোমরা বিভিন্ন কমান্ড দ্বারা তোমাদের নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের স্ট্যাটাস জানতে পারবা, অর্থাৎ পিং কমান্ডের মাধ্যমে নেটওয়ার্কের ভুক্ত করা পিসি অ্যাক্টিভ আছে সেগুলো জানতে পারবা, অর্থাৎ কম্পিউটার সমূহের মধ্যে তাদের গতি কীরকম সেগুলোও জানতে পারবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ল্যাব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।